আমাদের চারিপাশে যেসব পোকামাকড় প্রাণী আছে, অনেক প্রাণীরই নাম হয়তো আমরা ঠিকমতো জানি না। যেমন ধরুন, এই যে প্রাণীটা মাকড়সার মতো দেখতে সবসময় নেচে বেড়ায়, এর নাম কি? বাংলায় কি এর কোনো নাম আছে? তারপরে এই যে সবুজ রঙের শুঁয়োপোকাটা, এটা কিন্তু শুঁয়োপোকা না, এটার নাম কি? কিংবা এই যে কাঠের টুকরোর মতো দেখতে এই প্রাণীটা, আশ্চর্য প্রাণী, দেখে মনে হবে একটা কাঠের টুকরো বা আবর্জনা। তারপর এই যে প্রাণীটা, যেটা সাধারণত পেঁয়াজি ফুলের পাতা খেয়ে বেঁচে থাকে, এই যে স্পট, বিভিন্ন কালারের স্পট, কি জিনিস? এটার নাম কি? এই যে পোকাটা, যেটা সাধারণত ঘুঘরো পোকা, জীবন্ত ধরে তাকে অবশ করে তার গায়ে ডিম পেড়ে দেয়, ঘুঘরোটাকে তখন ওই গর্তের ভিতরে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দেয়। এবার ওই ডিম থেকে যখন বাচ্চা বেরোয়, তখন এই ঘুঘরোটাকে জীবন্ত খেয়ে বড় হয় এবং মাটি ভেদ করে বেরিয়ে চলে আসে। এই পোকাটাকে আমেরিকায় বলে ট্যারান্টুলা হক, কারণ ওখানে ট্যারান্টুলা বলে এক ধরনের মাকড়সা আছে, সেই মাকড়সাকে এরা শিকার করে, তো সেই জন্য এর নাম ট্যারান্টুলা হক। তো আমাদের এখানে বাংলায় এর কোনো কি নাম আছে? এরপর ধরুন, এই যে এই পোকাটা শুঁয়োপোকার মতো দেখতে, এর নাম কি? কিংবা এই যে ঝিঝি পোকার মতো দেখতে, একদম সরু ছোট সাইজের যে ঝিঝি পোকা, এটার নাম কি? তারপরে যে সবুজ রঙের পোকা, যেটা একসময় বহু বছর আগে, প্রায় 20-25 বছর আগে একবার একটা গুজব উঠেছিল যে এই সবুজ পোকা নাকি কামড়ে দিচ্ছে, আর যাদের কামড়াচ্ছে তাদের নানান রকম রোগ হচ্ছে, মারা যাচ্ছে। তো পরবর্তীকালে দেখা গেল এটা একটা গুজব। এই পোকার নাম কি? এই যে পোকাটা, যেটা আতা ফুলকে পরাগায়ন করে, মৌমাছি কিন্তু আতা ফুলের পরাগায়ন করতে পারে না, এদের কি কোনো নাম আছে? এই যে পোকাটা মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, লাল রঙের স্পট, এর নাম কি? আমাদের চারিপাশে যেসব প্রাণী আছে তাদের যদি আমরা নাম না জানি, তাদের যদি কোনো নাম না দিই, সেটা কিন্তু আমাদের ভাষার দৈন্যতা। যদি আপনারা এদের মধ্যে কোনো একটাকে চিনতে পারেন, এখানে প্রত্যেকটা প্রাণীর পাশে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। যদি এর মধ্যে আপনার পরিচিত থাকে, আপনার এলাকায় যদি এটাকে কোনো নামে ডাকা হয়, তাহলে অবশ্যই ওই আপনার এলাকার নাম এবং ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী তার কি নাম হবে, সেই নামটা আপনি অবশ্যই লিখবেন। হতে পারে যে এই নামটাই দেখা গেল পরবর্তীকালে স্ট্যান্ডার্ড নাম হয়ে গেল, সবাই এই নামে ডাকা শুরু করলো।